এখন যে সময়টা বাজে আপনাদেরকে যদি দেখায় যে একটু কাছে নিয়ে এসো দেখায় মূলত বাজে কিন্তু আপনার 6টা 39। তো আমরা আজকে এই বিষয়টা জানবো যে আমরা যখন ঘুমাই যে আমাদেরকে যারা পাহারা হিসেবে দেয়, আমাদেরকে প্রহরী হিসেবে যারা কাজ করে, তাদের রাতটা আসলে কেমন কাটে তাদের কাছে জানার চেষ্টা করব। একটু আসেন, আমার পিছনে কিন্তু একজন লোক আছে, কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসেন, এদিকে আসেন। কাকা কেমন আছেন? আছি বাবা, ভালোই আছে। একটু একটু মুখটা খুলেন। নাম কি আপনার? আমার নাম হলো বারিক। বাড়ি এখানে কি দায়িত্বে আছেন আপনি? মার্কেটে। মার্কেটে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করেন? 9টা থেকে 9টা। মানে রাত্রি 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। বেতন কত পান আপনি? বেতন দেয় সাড়ে 9,000 টাকা। মানে এখন যে আপনাকে দেখতেছে, মানে বৈশা বৈশা আপনার মুখে দিয়ে বসে রয়েছে, মানে এখন কি ঘুমাচ্ছেন নাকি? না, ঘুমাইনি, বসে এই যে মশা লাগছে একটু বসে আছে। তাই? হ্যাঁ, মশা। এটা কি আপনাকে মার্কেটের সিকিউরিটি হিসেবে দায়িত্বে আছেন? হ্যাঁ, সিকিউরিটি হিসেবে দায়িত্ব আছে। তো কতদিন ধরে এই কাজটা করতেছেন আপনি, এই সিকিউরিটি হিসেবে কতদিন ধরে কাজ? 3 বছর থেকে আছে। 9,000 টাকা বেতন। তো কখনো রাত্রে ঘুমাইতে মন চায় না? মশার কামড়ে ঘুমান যায় না তো, অত্যন্ত মশা। সব ঢাকা থাকলেও চোখ মুখে এসে পড়ে মশা। হ্যাঁ, চোখ মুখে মশা পড়ে পড়ে মানে ঘুমাইতে পারি না। এরকম কখনো মনে হয় না যে যে প্রতিদিন তো রাত্রে ডিউটি করলাম, যে আজকে একটু রাত্রে ঘুমাই, এরকম কখনো মনে হয়েছে? না, এমনি একটুক চোখ যদি একটুক হয়তো হয়ে যায়, মানে ঘুম হয় না। পরিবারে কে কে আছে আপনার? পরিবারের এখানে কেউ নাই, এখানে একাই আমি। এমনিতে আপনার সন্তান আদি কে কে আছে? কেউ নাই এখানে, এখানে দেশে কেউ- আছে। দেশে? দেশে। আর কি ইনকাম করে পরিবারের, কে আর কি ইনকাম করে আপনার? পরিবারের ওরা সব বাড়িতে থাকে। বাড়িতে থাকে? হ্যাঁ, 2 মেয়ে বিয়ে দেওয়া আছে, বাড়িতে থাকে। আমি মূলত এসেছি যে আপনারা যারা এই যে রাত্রে নির্ঘুম থেকে আমরা যারা নিরাপদে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দেন, মানে আপনারা জায়গা থাকান দেখে বলে কিন্তু আমরা ঘুমাইতে পারি। তো আপনাদের একটু মতামত জানার জন্য আসছি। আমি কিন্তু এটা নিয়ে বিগত কয়েকদিন ধরে কাজ করছি যে এই যে এখানে ধরেন যে ঘুমানোর কোনো প্রসেস নাই, এখানে ঘুমাইতে দিবে না। এখানে ডিউটি করতে হবে যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা হয়, ওই জন্য এখানে কোনো ঘুমের কোনো প্রসেস নাই। না, এখানে খেলে করতে হবে, কিন্তু ডিউটি করতে হবে, কিন্তু ঘুমানো হবে না। দরকার হলে একটু হাঁটাহাঁটি করতে হবে, যখন একটু চোখ ধুলার ভাব হবে তখন একটু হাঁটাহাঁটি করতে হবে। এই অন্য চাকরি কেন করেন না, এই সিকিউরিটিটাই কেন? এখন ধরেন যে বয়স হয়ে গেছে, এখন লেখাপড়া জানি না। এখন ধরেন লেখাপড়া জানি না, বয়স হয়ে গেছে, এখন তো আর অন্য চাকরি তো আর আমার লিবে না। হ্যাঁ, অন্য চাকরি তো আর আমার লিবে না, লেখাপড়া জানি না, তার জন্য এসে সিকিউরিটি চাকরি করেছে। সন্তানাদি কি করছে? জানা যে বাড়ি থেকে ওই বসে কাজ কাম করে মানুষের। আপনি একলা ইনকামে কি সংসার চলে? আমি এখানে একাই থাকি, একাই ধরেন যে আমার হয় ওই কিছু পয়সা করে পাঠা দিই, এই মাত্র। এমনিতে যদি আপনাকে যদি একটা চাকরি দেওয়া হয় যে দিনের বেলা আপনার কাজ করবে, রাত্রের বেলা ঘুমাবেন, তাহলে কি হবে? হ্যাঁ, সেটা হবে। সেটা করতে পারবেন? হ্যাঁ। না, এর আগে কিন্তু অনেক লোকের কিন্তু চাকরি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় চাকরি রাইখা পলায়া চলে গেছে বা করে না, এরকম। না 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 না, আমার কথা হলো যে যেখানে আমি 2টা পয়সা, গরিব মানুষ 2টা পয়সা বেশি পাবো, আমি সেখানে চাকরি করবো, সমস্যা নাই। নামটা জানি কি বললেন আপনি? আমার নাম হলো বারিক। বাড়ি, গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী। প্রিয় দর্শক, আমরা যে যার সাথে কথা বললাম উনার নাম হচ্ছে আব্দুল বারী সাহেব। উনারা আজকে নির্ঘুম থাকে বলে কিন্তু আমরা কিন্তু আজকে নিরাপদে ঘুমাতে পারি। তো এমন যারা এই রাত্রির প্রহরী হিসেবে কাজ করছে, তাদের প্রতি তো আমাদের অকৃত্রিম ভালোবাসা সবসময় থাকে। তারপরেও আমরা চেষ্টা করব। অনেকে দেখাচ্ছে যে এইসব যারা এই প্রহরী হিসেবে কাজ করছে তাদের বেতনও খুব সামান্য, তারা চলতে পারে না, তাদের খুব খারাপ অবস্থা। তো যারা তাদেরকে দায়িত্ব হিসেবে রাখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যাতে অবশ্যই যেতে এই ধরনের রাত্রে প্রহরী যারা হিসেবে থাকবে তাদেরকে যেতে নির্দিষ্ট যেতে একটা ভালো একটা বেতন যেতে দেয়, যাতে তারাও যেতে যে তাদের রাত্রির ঘুম নষ্ট করে পাহারা দিচ্ছে এটাও যেতে একটা ভালো মূল্যে লাগে, এই প্রত্যাশাটা থাকবে। সবাইকে ধন্যবাদ।